পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন কিছু রাস্তা যা এক কথায় বেশ দুর্গম এবং বিপজ্জনক। তারপরও সেসব রাস্তা দিয়ে যাত্রী বোঝাই গাড়ি প্রতিদিন চলাচল করছে। রাস্তাগুলোর প্রতি পদে ওত পেতে থাকে কত শত বিপদ, প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনাও। পাহাড়, জঙ্গল, মরুভূমি, বরফ, গিরিখাদের ভিতর দিয়ে এসব দুর্গম রাস্তা পাড়ি দিয়েছে এক শহর থেকে অন্য শহরে। তেমনি কয়েকটি ব্যস্ততম দুর্গম রাস্তা সম্পর্কে জানবো আজ। বলিভিয়ার নর্থ ইয়াঙ্গাস রোড। পৃথিবীর সবচেয়ে দুর্গম রাস্তা রয়েছে দক্ষিণ আমেরিকার বলিভিয়াতে। এই দুর্গম রাস্তাটির নাম ডেথ রোড অফ বলিভিয়া। দেশটির প্রায় 1/3 জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুর্গম সব পাহাড় পর্বত। এর মাঝেই রয়েছে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার অংশ। সমতল ভূমিতেই অবস্থিত মূল শহরটি। দুই পাহাড়ের মধ্যবর্তী রাস্তা তৈরি করা হয়েছে পাহাড় কেটে কেটে। তাই এক শহর থেকে অন্য শহরে যেতে হলে এই পাহাড় কাটা রাস্তাই একমাত্র ভরসা। ঠিক তেমনি একটি রাস্তা হলো নর্থ ইয়াঙ্গাস রোড। ইয়াঙ্গাস হলো এক ধরনের পাহাড়ি বন বা জঙ্গল। অবাক করা ব্যাপার হলো পাহাড়ের বিভিন্ন উচ্চতায় এর নামের ভিন্নতাও রয়েছে। আন্দিজ পাহাড়ের পূর্ব দিকে অবস্থিত পেরু এবং বলিভিয়াতে এ ধরনের বন দেখা যায়। মূলত সেই বনের নাম থেকেই এই রাস্তাটির নাম করা হয়েছে নর্থ ইয়াঙ্গাস রোড। বলিভিয়াতে অবস্থিত লাপাস একটি শহর। প্রায় 90 বছর আগে এই শহরটিকে কোরাইকো নামের আরেকটি শহরের সাথে জুড়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ইয়াঙ্গাস রোডটি। 1930 সালে পার্শ্ববর্তী রাষ্ট্র প্যারাগুয়ের সঙ্গে যুদ্ধ চলছিল বলিভিয়ার। এই যুদ্ধে বন্দী হয়েছিল প্যারাগুয়ের অনেক সেনা। ওই সেনাদের দ্বারা তৈরি করা হয়েছিল এই রাস্তাটি। এই দুর্গম রাস্তাটির 70 কিলোমিটার জুড়ে দুপাশে মাঝে মাঝে একটি করে ক্রস পুঁতে রাখা আছে। এই ক্রসের অর্থ দ্বারায় সেখানে কাউকে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ দিতে হয়েছে। মাত্র 10-11 ফুট চওড়া রাস্তাটির খোলা দিকটিতে নেই কোনো গার্ড রেলিং। দুর্ভাগ্যবশত কেউ যদি একবার গড়িয়ে নিচে পড়েই যায় তবে তার নিশানা খুঁজে পাওয়া সম্ভব না। নিউজিল্যান্ডের স্কিপার্স ক্যানিয়ন রোড। ক্রিকেট প্রেমীরা অবশ্যই কুইন্সল্যান্ড শহরের নামটি শুনে থাকবেন। এই কুইন্সল্যান্ড শহরটি অবস্থিত নিউজিল্যান্ডের দক্ষিণ পশ্চিমের দক্ষিণ আইসল্যান্ডে। শহরটির আরও কয়েক কিলোমিটার উত্তরে রয়েছে স্কিপার্স ক্যানিয়ন গিরিখাতটি। এই গিরিখাতটি একসময় বিখ্যাত ছিল সোনার খনির জন্য। প্রায় আজ থেকে 150 বছর আগের কথা। এক দম্পতি এখানকার নদীর জলের স্রোতের নিচে চকচকের সোনার অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন। তারা ব্যাপারটিকে তখন তাদের প্রতিবেশীদের সাথে শেয়ার করেন। আর তখন থেকেই লোকের মুখে একথা ছড়িয়ে যায় যে এখানকার নদীর জলেই নাকি মিশে থাকে সোনা। রাস্তাটি হেরিটেজ রোডের মর্যাদা পেয়েছে নিউজিল্যান্ডের আইন মোতাবেক। দুর্গম পথ হওয়া সত্ত্বেও গাড়ি চালানো কিন্তু বন্ধ হয়ে যায়নি। দুর্ঘটনার হাতছানিময় এই রাস্তায় যদি কোনো গাড়ি দুর্ঘটনা কবলিত হয় তবে তার জন্য কোনো বীমা কোম্পানি কোনোরূপ দায় নিতে চুক্তিবদ্ধ নয়। প্রায় 2600 কিলোমিটারের এই রাস্তাটিতে নেই কোনো গার্ড, রেলিং বা সুরক্ষা ব্যবস্থা। পুরোটাই কাঁচা রাস্তা। পুরো রাস্তায় পাথরের নুড়ি আর ধুলোয় ঢাকা। বর্ষাকালে হয় সবচেয়ে বেশি খারাপ অবস্থা। মুখোমুখি দুটো গাড়ি চলে গেলে রাস্তা এতটাই সরু হয়ে পড়ে যে একটি গাড়িকে পিছনে না গিয়ে উপায় থাকে না। চীনের সিচুয়ান তিব্বত হাইওয়ে। সিচুয়ান বা সুপ্রদেশ হল চীনের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। মূলত পান্ডার জন্য সিচুয়ান বিখ্যাত। সেংরা হল সিচুয়ানের রাজধানী। তিব্বত অবস্থিত সিচুয়ানের পশ্চিম দিকে। তিব্বতের বিখ্যাত বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার নাম সকলেরই জানা। লাসা হল তিব্বতের রাজধানী। হিমালয়ের পাহাড়ের কোলে অবস্থিত এই দুই শহরটিকে জুড়ে দিতে সাহায্য করেছে সিচুয়ান তিব্বত হাইওয়ে। এই হাইওয়ে এগিয়ে গিয়েছে ছেংরা থেকে লাসার দিকে 4000 থেকে 5000 মিটার উচ্চতার 14টি পাহাড় এবং 1 ডজন নদী পেরিয়ে। এই হাইওয়েটি তৈরির কাজ শুরু হয় 1950 সালে এবং শেষ হয় 1954 সালে। চীনের 318 নম্বর ন্যাশনাল ট্র্যাক হাইওয়ের শেষ ভাগ হল সিচুয়ান তিব্বত হাইওয়ে, যা আসলেই সাংহাই থেকে তিব্বত পর্যন্ত বিস্তৃত। প্রকৃতি তার অদ্ভুত মায়াময় হয়ে তার জাল ছড়িয়ে রেখেছে এই 2142 কিলোমিটার লম্বা হাইওয়ের দুপাশে। সেংরা থেকে হাইওয়ের দিকে যতই এগিয়ে যাওয়া যায় ততই একে একে নানা রকম ঋতু এসে ধরা দেবে অভিযাত্রীদের কাছে। ছবির মতো দেখা মিলবে পাহাড়ি ভাজে ভাজে বৌদ্ধ মঠগুলোর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার দৃশ্য।
সূর্যোদয় হয় পাহাড়ের এক দিক থেকে, আবার সূর্যাস্তের দৃশ্য দেখা যায় পাহাড়ের অন্যদিকে। পাহাড় বেয়ে গাড়ি যতই উপরে ওঠে ঠান্ডা যেন ততটাই প্রকট হয়। যতই গাড়ি লাসার কাছাকাছি চলে আসে ততই শুধু বরফ আর বরফ। এত সব মন ভোলানো দৃশ্যের পাশাপাশি অবস্থান নেয় বিপদের হাতছানি। পাহাড়ি রাস্তায় হঠাৎ কুয়াশা, বরফ জমে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টির কারণে ধ্বংসের সৃষ্টি, এমন সব ঘটনা এখানকার নিত্যসঙ্গী। এত সব প্রাকৃতিক দুর্যোগের এই হাইওয়েতে একটু অসতর্কতার কারণে ডেকে আনতে পারে মারাত্মক বিপদ, যা অস্বাভাবিক কোনো ঘটনাই নয়।